मंदिर ही बनाएंगे। मंदिर वही बनाएंगे, माता की सौगंध खाते हैं, मंदिर वही बनाएंगे, शहरों की संकल्प मंदिर वही बनाएंगे, धर्म के नाम पे जंग कराएंगे, मंदिर वही बनाएंगे, मंदिर वही बनाएंगे, मंदिर वही बनाएंगे। जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। নমস্কার উপস্থিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজ এই শুভ দিনে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বানর পুনর্বাসন কেন্দ্র অর্থাৎ মাঙ্কি রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। আর এই শুভ অনুষ্ঠানে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চিমন ভাই প্যাটেলকে। উনি আজ আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করে আমাদের ধন্য করেছেন। আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি শ্রী চিমন ভাই প্যাটেলকে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। মঞ্চে বক্তব্য রাখতে আসছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চিমন ভাই প্যাটেল। मेरे सभी भाइयों और बहनों को चिमन भाई पैटल का नमस्कार। आज बड़ी खुशी का मौका है, जिसे कि आप सब जानते हैं कि हमारी सरकार पिछले 3 सालों से लगातार देश की तरक्की के लिए जी जान मेहनत कर रहा है। इस साल की होली मैंने बॉर्डर में लड़ते हुए जवानों को साथ बिताया स्काइप पे, और आज मुझे ये बताते हुए बेहद खुशी हो रहा है कि हम अक्षय हनुमान जी और
सबसे बड़े भक्त थे। इस दफ्तर का काम ही होगा कि वानर का सेवा करना तथा उनके पुनर्सुधार करना। ऐसे ही है श्री राम जी की सेवा करेंगे। अगले साल वानर लोगों के लिए एक सेंचुरी खोलने का प्लान भी है। और उसके बगल में हम एक मंदिर भी बनाएंगे। मैं ज्यादा वक्त नहीं लूंगा आपसे। जय श्री राम। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। राज होगा
তার আগে তুমি একটা কাজ করো, তুমি পিআর ডিপার্টমেন্টে যাও, গিয়ে বলো এই রেডিও অ্যাডভার্টাইজমেন্টটা যেন ইমিডিয়েটলি টেক ডাউন করা হয়। কাদের যে রেকর্ডিং করানো হচ্ছে আমি জানি না। ওখানে গিয়ে বলো গানটা নতুন করে রেকর্ড করিয়ে আমার অ্যাপ্রুভাল নিয়ে তারপর যেন রেড করা হয়, বুঝেছো? শিওর দাও স্যার। আর কিছু না, তাকে দিও। Yes, come in. Good morning, ma'am. তুমি? এখানে? অঞ্জনা তুমি? My goodness, I never thought that I would meet you after New York. তুমি কি করছো এখানে? আমি ডিরেক্টর অফ মাল্টি রিহ্যাবিলিটেশন সেন্টার। What a pleasant surprise! আরে আমি ওকে জয়েন করলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। প্লিজ আসুন। Yeah. ও তোমার তো সব দিল্লি থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে। So, this is a happy reunion indeed. তাহলে তো এখন তুমি কলকাতাতে সেটেল করছো না? হ্যাঁ, actually আসলে জানো আমি এখনো বিশ্বাসই করে উঠতে পারছি না যে তুমি সত্যি এতদিন পর yeah, but you have changed a lot. Right? Oh shit, I'm so sorry. I'm so sorry. অঞ্জনা, নিউ ইয়র্কের দিনগুলোর কথা তোমার মনে আছে? সেই ম্যানহাটনের রাস্তা ধরে হাঁটা, তারপর ব্রডওয়েতে থিয়েটার দেখা, মিউজিয়াম অফ মডার্ন আর্টের গ্যালারিতে ঘুরে বেড়ানো। ঠিক বন্ধ ঘরের জানলা খুলে দিলে হঠাৎ করে বসন্তের বাতাস যেমন হুহু করে উঠে পড়ে। আজ তোমাকে দেখে সেই 4 বছরের স্মৃতিগুলো তাহলে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, তাই না? I miss you so much. I don't want to lose you once again. ইয়ে, কি? একটা ছোট্ট প্রবলেম হয়েছে। কি problem? আমি তোমাকে গদাধর ঘোষের কথা বলেছিলাম, মনে আছে? গদাধর ঘোষ? কি বলতো? আরে গদাধর ঘোষ। ও রাইট, যিনি তোমাকে ছোট থেকে মানুষ করেছেন আপনার রেজিস্টার। হ্যাঁ, কি হয়েছে? ওনার একমাত্র মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সামনে ডিসেম্বরে। তাতে কি হয়েছে? You just tell him that you can't marry him, but me. তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। মানে? গদাধর ঘোষের রেকমেন্ডেশনেই আমি এই চাকরিটা পেয়েছি। Now if I do something silly, I will surely be kicked out of this office. Come on, বরুণ। নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি ডিগ্রিটা তুমি দেয়ালে টাঙিয়ে রাখার জন্য পেয়েছো। একটা নতুন চাকরি জোগাড় করে দিতে পারবে। It's not that simple. তুমি তো গদাধর ঘোষকে চেনো না, তুমি জানো না ওনার কতটা ইনফ্লুয়েন্স। উনি দিল্লিতে এমন কলকাঠি নাড়বেন যে হাজার মাথা খুলে আমার ভাগ্যে আর কিছু ঢুকবে না। আমি জানি না আমি কি করব। যদি মনে করেন আপনার সময়টা ভালো যাচ্ছে না, যদি এমন কোনো সমস্যা থাকে যা ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী কিংবা স্পিরিচুয়াল গুরু কেউ কিছুই করতে পারছে না, তাহলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক্ষুনি চলে আসুন অসাধ্য সাধন এজেন্সিতে। শ্রী সরলাক্ষ হোম আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সর্বদাই প্রস্তুত। অসাধ্য সাধন এজেন্সি, 3 নম্বর বিচিপট স্ট্রিট, বাগবাজার, কলকাতা 7 সোম থেকে শনি প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা। একবার গিয়ে দেখি।
ট্রাই করতে তো কোনো প্রবলেম নেই। আর আর তাছাড়া আমার পক্ষে মান্ডবীকে বিয়ে করা সম্ভব নয়। আমি তো এতদিন শুধু তোমাকেই ভালোবেসেছি। ড্রিম, আর আমি যদি ফিরে না আসতাম তাহলে কি করতে শুনি? I love you too, baby. আমি love you too. মা পাঠিয়েছে, খেয়ে নিও। মান্ডবী, মান্ডবী শোনো, প্লিজ মান্ডবী। এই মেয়েটা শেষ, সব শেষ। মানে কি হলো? কি শেষ? মান্ডবী টিফিন, বাবা, চাকরি সব শেষ। ইটস ওভার। অত ভেবো না, কিছু হবে না। তুমি এক কাজ করো, ওই সরলা প্রথমের সঙ্গে গিয়ে দেখা করো, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। বাবা তোমরাই আদর্শ গোয়েন্দা গুরু, তোমাদের হাত ধরে পথ চলা শুরু। ছোটখাটো কেস দাও রেগুলার ডোজে, আমিও তুলব ছবি তোমাদের পোজে। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, তোমাদের কৃপায় যেন বাড়ি ধনে জনে। তোমরাই আদর্শ গোয়েন্দা গুরু, তোমাদের হাত ধরে পথ চলা শুরু। ছোটখাটো কেস দাও রেগুলার ডোজে, আমিও তুলব ছবি তোমাদের পোজে। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, তোমাদের কৃপায় যেন বাড়ি ধনে জনে। আমি গেছিলাম ওই আগের বছর যে দুটো কেস তুমি সলভ করেছো
মধ্যে ভরে হাতে বুঝে দিলে। কি বলবো বলো, তাও তো কিছু দিয়েছে। এর পরেরটা আমি যেখানে গেলাম ওই টিয়াবার হারিয়ে যাওয়ার ব্যাপার, ওটা দাদা আরো সরেছে। কি করলো জানো? কি করলো? আমি তো গিয়ে দাঁড়ালাম, পেমেন্ট চাইলাম, মুখের উপরে দুম করে দরজাটা বন্ধ করে দিল। চলবে না দাদা, এইরকম ভাবে চলবে না। যে পারবে কাজ করিয়ে নেবে আর টাকা দেওয়ার বেলায় রমরম ঘুরি লাউচি। এখনো বলছি দাদা কিছু একটা করো, বলে কিন্তু আর বেশি দিন নেই। এই তো দেখো, তুমি এরকম বসে পড়লে কেন? তাহলে কি করব? আরে বাবা, বসে থাকলে চলবে না এরকম ভাবে। তুমি জানো আমাদের যে ইলেকট্রিক বিলটা এই মাসেও বাকি পড়েছে। ওরা তো বলেই গেছে সামনের মাসে যদি পেমেন্টটা না হয় তাহলে আমরা লাইটটাই কেটে দেব। ব্যাস, তখন ওই অন্ধকারে অন্বেষণ করবো আমরা। আরে আরে দাঁড়া তো, সবকিছু তো নেগেটিভ না তুই। হবে না এই করতে হবে না। শোন, আজই দুজন মক্কেলের আসার কথা, বুঝলি? বেশ মাওলার পার্টি এখন শুধু আসার অপেক্ষা। কিন্তু বলতে না বলতেই এসো বাবা মক্কেল। ঠিক আছে, পাঠিয়ে দে। এই দাদা বলছি মক্কেলের হয়ে গো বটুক দিয়ে এসেছে, পাঠিয়ে দিই। দে। আসো। জুতো ঠাকুর ঘরে জুতো পরে, ও জুতো খুলে, আচ্ছা জুতো খুলে। কেমন আছো? না নেই, ওই নামটি অর্জন করেছি দাদা। এখন আমি আর সেই সরলচন্দ্র সোম নই। লোকে এখন আমার সরলাক্ষ হোম বলেছে। বাহ, তা অফিসগুলো তো বেড়ে সাজিয়েছো। আবার রেডিওতে বিজ্ঞাপনও দিচ্ছ, তা লোকজন বেশ চিনে গেছে বলো তোমাকে। হ্যাঁ না, ঠিক। ওই আর চিনলো বলো? কেন? আর চিনলেও আসছে কোথায়? ও, ধুর, ওই দু চারটে কিছু ছেলে ছোকরা আসে, হ্যাঁ, তাদের হাতে পয়সা কড়ি বিশেষ কিছু নেই। আচ্ছা। যাও কিছু একটা দেয়, দিয়েই পর পাও। ওসব কথা ছাড়ো, তোমার কি খবর বলো বলতে? তোমার খবর বলো। আর আমার কথা কি বলবো ভাইয়া, কেন কেন? আজকালকার দিনে ডাক্তার হওয়া যে কতজন পাপের ফল সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন কি হয়েছে? কি হয়েছে মানে, চারিদিকে এত জাল ডাক্তার না, এই আসলটাকে কেউ ভরসাই করে না। নাহলে ভাবো একদিন হয়ে গেল পাস করেছি, চেম্বারে বসছি, কিন্তু একটা রোগী আছে। ভালো হয়েছে, গুড, ভালো হয়েছে। শোনো, আজকে এই মুহূর্ত থেকে তুমি হলে আমার অ্যাসিস্ট্যান্ট। না না, শোনো, অত টেনশন করো না, মাল করি যা পাবো কি যাতা বলছি, আমি এখন ডাক্তার হিসেবে গোয়েন্দা কি করবো নাকি? আরে একটু তো করতেই পারো, না করার তো কিছু নেই। দাদা বলছি এটা এই পেটে করে লোক এসেছে, খুব ফটো ফটো না। ঠিক 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 পাঠিয়ে দেবো। আরে দাদা পাঠিয়ে দেবো মানে দেখছি আমি তো নামটা দাঁড়িয়ে আছে। বটুকদা, তোমার পরীক্ষা। হ্যাঁ ওকে ওকে। পাঠিয়ে দে। ও, আসুন। নমস্কার। নমস্কার। এক সেকেন্ড। তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি একটা গভীর সমস্যার মধ্যে রয়েছো। হ্যাঁ, স্কুলের ক্লাস টিচার কত দিচ্ছিল তাই না? বলে ফেলেছি। সিনিয়র দাদারা মেয়েদের সামনে র্যাগিং করছে, তাই না? হ্যাঁ। দাঁড়া ভাই, ফাজলামি মারছে। পেটে আমাদের ফুলে পড়ি। না, না। কাটা লাইন না চিনে চিনছে। পড়িনি। এই বেশ। আরে আরে দাঁড়াও, দাঁড়াও। মানে দাঁড়া। কোথায় এখন? মনে চিনে দিই। চলে যাচ্ছে।
মুকুন্দপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেবী শেঠির হসপিটালের পাশে। বেশ, হ্যাঁ বলুন। বলছি আমার প্রবলেমটা কি ইয়ে নেই, মানে মানে আমাদের ইয়ে নেই, মানে কি করে বলি বলুন তো আপনাকে। না না, আপনি লজ্জা পাবেন না। দেখুন, উকিল ডাক্তার পুলিশ যদি এবং বলতে এটা কিছু কথা নেই বলেন। বলি ওই আমাদের কলেজের একটা ইয়েতে না আমি খুব ভালোবাসি। ইয়ে মানে? ইয়ে মানে হচ্ছে মেয়েকে খুব ভালোবাসি। এ তো ভালো। হ্যাঁ, তো কি হয়েছে? কিন্তু 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 মেয়েটা আমার থেকে লম্বা বলে, তো না মানে আমি মেয়েটার থেকে বেটে বলে হ্যাঁ, আমাকে না ঠিক পাত্তা দিচ্ছে না। আমি কি করি বলুন না এবার। আপনি এটার জন্য আমার কাছে এসেছেন? উনি এইটার জন্য আমার কাছে, তাই তো দেখছি। ঠিক আছে দেখছি। বেশ, আপনার বাড়ির কাছে কোনো ফুটবল মাঠ আছে? হ্যাঁ আছে। গুড। প্রত্যেকদিন সকালবেলা দু পায়ে দুটো থানির বাঁধবেন, তারপর মাঠে গোলমত হয়ে চলবে। ময়দান চেন? হ্যাঁ চিনি। মনুমেন্ট দেখেছেন? হ্যাঁ দেখেছি। প্রত্যেকদিন বিকেলবেলা মনুমেন্টের তলায় গিয়ে দাঁড়ান। আচ্ছা তারপর মনুমেন্টের দিকে তাকিয়ে আধ ঘন্টা ধরে মেয়েটির ধ্যান করবে। দেখবে 6 মাসে 6 ইঞ্চি হাইট বেড়ে গেছে। গ্যারেন্টি। বলছে 6 ইঞ্চি। এখন আমি চললাম। এই 10 টাকা হ্যাঁ তো কত ফি আপনার? 500 টাকা। 5 টাকা সিগারেট, 10 টাকা মেট্রো ভাড়া, 10 টাকা রিক্সা ভাড়া। দেখুন আগে দিলাম 10 আর এই 40 রাখুন, আমি চললাম। আরে আরে আমার 500 টাকা বলেছিলাম। বেড়ে মক্কেল তোমার। আরে বললাম না, ছেলে ছোকরাদের হাতে পয়সা কড়ি নেই। সেদিন এক ছোকরা ঘাটশিলা থেকে পালিয়ে এখানে এসছে কুর্তি, তো টাকা গেছে নিয়ে অথচ বাপকে বলতেও লজ্জা। আমি তো চিঠি লিখে দাও। ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে গেছিল, শ্রী সরলাক্ষ আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। পত্র পাঠ 1000 কি টাকা পাঠিয়ে 1000 টাকা হ্যাঁ, ছেলেটার বাড়ি ফেরার জন্য 500 টাকা লাগবে না? আর বাকি 500? আবার এই দাদা বলছি একজন ভদ্র মহিলা এসেছেন, ও বাচ্চার দরকার বলছি। হ্যাঁ পাঠিয়ে দিন। ক্লায়েন্ট নাম্বার 4 সালা কার মুখ থেকে উঠে। হ্যাঁ, পাঠিয়ে দিন। আসুন। নমস্কার। নমস্কার, আমার নাম মান্ডবী ঘোষ। অসাধ্য সাধন এজেন্সির মালিক শ্রী সরলাক্ষ আপনাকে স্বাগত জানাই। দাম্পত্যে কাছাকাছি কিংবা অকারণ চেঁচামেচি সম্পর্কে তৃতীয় ব্যক্তি খুব তাড়াতাড়ি নেপথ্যে ফলো কিংবা ডায়মন্ড হারবার চলো, সমস্ত ব্যাপারে আমরা হন্তদন্ত হয়ে তদন্ত করি। পরীক্ষা প্রাথমিক। আমাদের এই এজেন্সি অনেক বড় বড় কেস সলভ করেছে এবং করছে। এমনকি রবি ঠাকুরের ওই কেসটাও আমরা প্রায় রবি ঠাকুর? হ্যাঁ। মানে নোবেল জয়ী। আপনারা
সেন। নমস্কার। হ্যাঁ, ওনার সাথে আমি সবকিছু নির্দ্বিধায় বলতে পারি। হ্যাঁ। হ্যাঁ। গদাধর ঘোষ নামটা শুনেছেন নিশ্চয়ই? আমার বাপি। ও হ্যাঁ, হ্যাঁ। বাপি অনেকদিন ধরেই আমার আর বরুণদার বিয়ে ঠিক করে রেখেছে। বরুণদা? বরুণ বিশ্বাস, বানর পুনর্বাসন দপ্তরের কর্তা। ওই চাকরিটাও আমার বাপিরই করে দেয়। পুনর্বাসন? হয়ে ও, গেছে? ও, ও, হ্যাঁ। হ্যাঁ, সেদিনই তো খবরের কাগজে পড়ে গেল এই দপ্তরটার ব্যাপারে। এ তো সুখবর। হ্যাঁ, দারুণ সম্মান। কংগ্রাচুলেশন মিস ঘোষ। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই দপ্তরেরই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খঞ্জনা বলে একটি মেয়ের সাথে বরুণদা চক্কর চালাচ্ছে। এটা আপনার অনুমান কানে আসা গুজব নাকি সত্যি সত্যি কিছু প্রমাণ আছে? অনুমান গুজব কিচ্ছু না, তবে আমি নিজের চোখে ওদের দুজনকে না ইয়ে করতে দেখেছি। বাবা, আপনি নিজে চোখে দেখেছেন? না বানানোর কোনো সব আছে নাকি? বলছি আপনার বাপি জানেন? জানি, কিন্তু তেমন না পাত্তা দিল না। ও বললো ইয়াং ম্যানদের ওরকম একটু আধটু নাকি থাকে, হ্যাঁ, বিয়ে হলেই নাকি সব সেরে যাবে। হ্যাঁ, আপনার বাবা ঠিকই বলেছেন। ওই বিয়েটা চটপট সেরে ফেলাই। আমাদের পারিবারিক জ্যোতিষী বলেছে আমার নাকি সামনে একটা ভাড়া আছে, যোগ্য করলে 3 মাস পর সেটা কেটে যাবে। তাই 3 মাস পরেই সামনের অগ্রহায়ণে মা বিয়ের দিনও ঠিক করে রেখেছে। কিন্তু তার মধ্যে যদি বরুণদা খঞ্জনের সাথে পালিয়ে যায় তখন আমি কি করব? না, এই আছেন কেন? না, চল, পড়ো। হাতটা দেখি। আপনার হাত। জ্যোতিষশাস্ত্র বিষয়ে আমার খানিকটা জ্ঞান আছে বটে। হ্যাঁ, হ্যাঁ তাই। ভাড়া একটা আছে বটে, তবে 3 মাস লাগবে না। মাসখানেকের মধ্যেই এই সংলাপ কাটিয়ে দেবে। শুনুন, ওসব জবরদস্ত কিছু করতে হবে না, বুঝলেন তো? আপনি আপনার বরুণদাকে খঞ্জনার খপ্পর থেকে উদ্ধার করতে চান, তাই তো? হ্যাঁ না, আপনি ওদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ঠিক আছে। একদম ভীষণ ঝগড়া, আচ্ছা। যাতে ওদের মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। পারলে সূর্য রাখাটাকে না একদম ভ্যানিশ করে দিন। টাকা যত লাগে আমি দেব, না না, কিন্তু বরুণদাকে এবার চাই। এই নিন, 2000 টাকা অ্যাডভান্স। ইলেকট্রিক না মানে বলছি আমার কি তো মাত্র 500 টাকা। এত টাকা নিয়ে আমি কি করবো? কাজ উদ্ধার হওয়ার পরে তো যাই যাবে। এত টাকা বললাম না, টাকাটা রাখুন, আপনারা ভাগ করে নেন। ও, আরে কাজ উত্তর হই আরো দেব। শুনুন, মানুষের, আপনি কোনো টেনশন করবেন না, বুঝলেন তো? আপনি এখন অসাধ্য সাধন এজেন্সিতে এসে পড়েছেন। আর ওরা তো অসাধ্য কিছুই নেই। আপনি এক কাজ করুন, আপনি নিশ্চিন্তে বাড়ি চলুন, বুঝলেন? আর বাড়িতে গিয়ে আপনার বাপিকে বলুন ওই ফুলসজ্জার শাড়ি চাই। এত সহজ হলে ঘোড়াই আসতো না আপনাদের কাছে। কেন কেন? খঞ্জনাকে তো দেখেননি? না। দেখলেই বোঝা যায় ভীষণ বদমাশ। ও চিনে চোখ একেবারে, সহজে ছাড়বে না। আর ওখানে বরুণদা যে আমার ভীষণ বোকা। ও কতদিন চেনেন আপনার বরুণদাকে? ঠিক কোন ছোটবেলা আপনি তো ওকে মানুষ করেছেন। আবার কে? এই দাদা কি বলছি, বরুণ বিশ্বাস বলে একজন এসেছেন। কে? বরুণ বিশ্বাস। ও হো হো, এ তো হিরো। না না, ডিরেক্টর এসে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পাঠিয়ে দে। কি হলো? কি হয়েছে? বরুণদাকে ডাকছেন কেন? মানে বরুণদা এত কি হয়েছে? আমি কোথায় লুকোবো? আমাকে দেখে ফেলবে তো। এটা সেই বরুণদা? বরুণদা এসেছে? হ্যাঁ। তো কোথায় লুকাবে? তা আমি কি করবো? তো আমি কি করবো? আমি লুকাবো? এই কোথায় এমনি অ্যাক্সিডেন্ট করেছে? কিছু একটা হবে। দাঁড়া, আপনার লুকাতে হতো। আমার সবাই তো কিছুই নেই। এদিকে আসুন, এই টেবিলে
দিতে। আমি বলবো আসুন। আগে হ্যাঁ আমি অসত্য সদর প্রিন্সিপাল সরাব তিনি আমার সহকর্মী ডক্টর বটু শেখ। নাইস নাইস। দেখুন বরুণবাবু, আপনি এত সংকোচ করবেন। ওই শার্লক হোমসের যেমন ডক্টর ওয়াটসন, তেমনি সরলাক্ষ হলেন ডক্টর হোমসন। আই মিন ডক্টর শেখ। আপনি তো ভালো দপ্তরের কর্তা, ডিরেক্টর অফ মান্থলি রিহ্যাবিলিটেশন সেন্টার। দেখুন সরলাক্ষবাবু, হ্যাঁ আমি আপনার সঙ্গে একটা অত্যন্ত ডেলিকেট এবং সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। হ্যাঁ আশা করি আপনি আমার প্রবলেমের সিরিয়াসনেসটা বুঝবেন। খুলুন সরি, খুলে বলে ফেলুন কি বলবে। আপনি গদাধর ঘোষের নাম শুনেছেন? হ্যাঁ একটু ওই দাদা কে বলুন। গদাধর ঘোষ আমাদের দেশের একজন নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ও ওনার একমাত্র মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সামনে ডিসেম্বরে। ও এ তো চমৎকার সম্বন্ধ। হ্যাঁ কংগ্রাচুলেশনস। না না, প্রবলেমটা এখানে। আমি অন্য একটু মেয়েকে ভালোবাসি। তাহলে তাকে বিয়ে করুন। দেখুন, গদাধর বাবু আমার লিগ্যাল গার্ডিয়ান। আচ্ছা আমার বাবা মা খুব ছোট বয়সে মারা যাওয়ার পর উনি আমাকে মানুষ করেছেন। ও এই চাকরিটাও আমি ওনার রেকমেন্ডেশনই পেয়েছি। এখন আমি যদি ওনার মত অনুযায়ী না চলি তাহলে বুঝতেই পারছেন আমার চাকরিটা চলে যাবে। অথচ মান্ডবীকে যদি বিয়ে করি তাহলে আমার চাকরিটা তো বহাল থাকবেই, উপরন্তু গদাধর বাবু বিপুল সম্পত্তির ভাগও সম্ভবত আমি পাবো। আচ্ছা মান্ডবী চাকরি গদাধর আরে এ তো সিম্পল ব্যাপার করুন বাবু। আপনি কথা আপনি একটু চা খাবেন? নো থ্যাঙ্কস। না না দুধ দুধ খাবেন মানে দুধ চা খাবেন? না। চা হ্যাঁ ভালো করে না, দরকার নেই। কোনো দুধ দিয়ে না 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 মানে খেতেই পারেন না চা বানায় ওকে মোজা, হ্যাঁ মোজাটা কোথায় যে রেখেছিলাম মোজা খুঁজেই পাচ্ছিলাম। মোজা কি হবে বলুন না, তুমি কোথাও বেরোচ্ছ? পরে রাখি, কখন বেরোতে হয়। দেখুন, আমি আপনাকে খুব খোলাখুলি বলছি, হ্যাঁ খুব বুঝতেই তো পারছি বলুন। মান্ডবীকে আমি খুব ছোট থেকেই চিনি। ও ওকে নিজের ছোট বোন মনে করতে কোনো আপত্তি নেই, কিন্তু সামাও ওর সঙ্গে প্রেম করা অসম্ভব। এই কেন কেন দেখতে বিশ্রী বুঝি? না, হয়তো ঠিক সেই সেন্সে বিশ্রী বলা চলে না, কিন্তু আমার পছন্দের সঙ্গে একটু মেলে না। ও একটা মোটা সোটা ফ্ল্যাপি ধরনের চেহারা, ফুলের মতো কেবো কেবো গাল, দুবার ফেল করে এখন থার্ড ইয়ারে পড়ছে। চাল চলন ভীষণ সেকেলে, ইংলিশে একদম ফ্লুয়েন্ট নয়, আর ভীষণই পোর ইন্টেলেক্টুয়াল। ও ও ওর বয়স কত হয়েছে 23-24, কিন্তু আদতেও ভীষণই ছেলে মানুষ। হ্যাঁ আর কোথায় না না বলুন হ্যাঁ আচ্ছা, আপনারা ভাবতে পারেন না। এই 21st সেঞ্চুরিতে একটা মেয়ে, সে জরির ফিতে দিয়ে খোপা বাঁধছে, ঘটি হাতা ব্লাউজ পরে, কি বাবা কি করে ভাববো? এক গাদা সোনার গয়না পরে জুজু বুড়ি সাজছে। আই ডোন্ট নো হু ডাজ দ্যাট। আমি বলছি না ঠিক আছে ভাই বলছি যে আর যাকে ভালোবাসেন হ্যাঁ There's a woman I love. Shall I compare thee to a summer's day? কি মারা গেছে? I'm sorry. I mean, she is absolutely stunning, super, magnificent. যেমন ভালো নাচে, তেমন ভালো ডিবেট করে, আবার দুর্দান্ত টেনিস খেলে। না, অঞ্জনার সঙ্গে মান্ডবীর কোনো দিক থেকে কোনো তুলনা চলে না। দেখুন বরুণ বাবু, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। আপনি গদাই ঘোষের দেওয়া চাকরিটাও বজায় রাখতে চান, অথচ তার কন্যাকে বিবাহ করতে চান না, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ শুনুন বরুণবাবু, আমি আপনাকে একটা ডাক্তারি উপায় বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন কেমন? আপনি প্রথমে মান্ডবীকে বিয়ে করবেন, তারপরে আমি আপনাকে 3 পুড়িয়া আসেন, সেটা আপনি আপনার মানে শ্বশুর শাশুড়ি আর শ্বশুর কন্যাকে গরম চায়ের সঙ্গে খাওয়ান। 3 জনের এই পঞ্চত্ব প্রাপ্তি হবে, সব সম্পত্তি আপনার হাতে মুঠোয়, ব্যাস আপনি খঞ্জনে নিয়ে ঘুরতে করুন।
দিতে বলছেন? দেবেন না বলছি। বেশ, আপনার বিষ দিতে যদি আপত্তি থাকে তাহলে আমি কোলেরা দিয়ে দিচ্ছি। মানে কোলেরা জাম দিয়ে দিচ্ছি, রেজাল্ট একই হবে কিন্তু কয়েকদিন বাদ। বুলশিট। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাই। না না, আপনারা কি বলতে চাইছেন? আমার তো সময়ের একটা দাম আছে। না না, আমরা এখানে জানতে পারছি না। ঠিক আছে, সবাই যদি রেগে যান, টাকাটাই করেন, তাহলে কি করে হবে বলুন তো? আমি সব সস্তা সিগারেট খাই না। ও, তাহলে আমি খাই। থ্যাংক ইউ। দেখুন বলুন বাবু, আপনার আবদারটা বড় বেশি। গাছেরও খাবেন আবার তলারও উড়বেন, দুটো তো হয় না। আচ্ছা বেশ, আমি এরকম একটা উপায় আপনি বাছ করতেই পারেন না যেখানে আমাকে মান্ডবীকে বিয়েও না করতে হয়, অথচ আমার চাকরিটাও বলা থাকে। একটু সময় লাগবে বুঝলেন। আপনি বরং দিন সাতেক বাদে একবার আসুন। রিবেল, হাউ মাচ ইউ চার্জ? 500 only। কাজ উদ্ধার হওয়ার পরে যা মনে হয় দেবে। 500. I'll see you next week. কে যে কাকে ভালোবাসবে এখন বুঝতে পারি। এ কি? এই কি? আপনি আমার মধ্যে কেন করেছেন? ঠিক আছে ঠিক আছে, বুঝছি বাবা বাবা। মানে আপনি বসুন বসুন, শান্ত হয়ে বসুন। আপনার এরকম অবস্থা হলো কি করে? কি আপনার শরীর খারাপ লাগছে নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আমাকে একটু প্লিজ দিতে পারেন আপনি? হ্যাঁ দিচ্ছি। এই হ্যাঁ দিচ্ছি মানে চল চল। সরলাকে বাবু, হ্যাঁ বলুন। আমি বরুণদাকে বিয়ে করব না। এই হলো আপনাদের সমস্যা, জানেন তো? দেখুন, তুম করে রাগের মাথা এরকম হাবিজাবি প্রতিজ্ঞা করে ফেলবেন না। দেখুন, বিয়েটা করে নিন, দেখবেন বিয়ের পরে সব ঠিক হয়ে গেছে। না না না। আচ্ছা, আপনি দেখুন তো, আমি মুটকি না আমি ধরছি না তো, আমি সেকেলে মুখ্য চুচুগুড়ি মানে আমি তো বলি আর কখন হলো বৃদ্ধ ধরি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আড়াল থেকে সব শুনছিলেন না? ঠিক ধরেছি, ওনার নাক গলানো সবটা খুব প্রবল। বসুন বসুন বসুন। দেখুন, আপনার বরুণদানা বাদক দপ্তরের কর্তা হয়ে পাদুরে বুদ্ধি পেয়েছেন। খঞ্জনার প্রেমে একবারে অন্ধ হয়ে গিয়ে যাইছে তাই বলছেন। তাছাড়া তাছাড়া আপনি আপনি হচ্ছেন সেই ওই মহাকবি কালিদাস যা বলেছেন। কি বলেছেন? কি বলছেন? ও ওই পর্যাপ্ত পুষ্প স্তবকা নোংরা সঞ্চারিণী পল্লবিনী লতা, মানে মানে আপনি হলেন সেই শ্রোণী ভারাদল সবমন স্তোক নোংরা। ছাড়ুন হাতটা ছাড়ুন। কেউ শুনতে পাচ্ছে না, হাতটা ছাড়তে বলছি যে। সরি, ওরকম সংস্কৃত শ্লোক হবে একদম অসভ্যতা করবেন না। মান্ডবী দেবী বলছি, দেখুন আমি কথা দিচ্ছি আপনার
শালা পাত্রই যাচ্ছে একদিকে তো পাত্রী আরেকদিকে। এই এই তুমি একটু ফালতু কথা বলবে না, হ্যাঁ? ফুলসজ্জা কই? কোথায় কি কথা বলতে হয় জানো না? হ্যাঁ? এত মাত্র কি ইশারা করে যাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। এই দাদা কি? বলছি, গদাধর বসে এসেছে। বাস, এবার পাত্রীর বাপ পুরি বাপিও হাজির, একটা 16 গলা পূর্ণ। আচ্ছা একসাথে পাঠিয়ে দেবো। তুই দাঁড়িয়ে আছিস কেন? তিন আসুন। নমস্কার। আপনি তো সরল আগে হ্যাঁ আর আমি ডক্টর বটু শেখ, সরলাক্ষর অ্যাসিস্ট্যান্ট। রেডিওতে আপনাদের বিজ্ঞাপন আমি তা খাসা ব্যবসাটা কিন্তু ফেলেছেন। দেখুন, ডেলিকেট ব্যাপারে পরামর্শ দেওয়ার লোকের পরেই অভাব হয়। মানে সব কথা তো ডাক্তার, উকিল, পুলিশ বা জ্যোতিষী এদের কাছে বলে। হ্যাঁ তা এটা আপনি শিখলেন করতে, মানে ডিগ্রি সার্টিফিকেট আপনার কিছু আছে? দেখুন, আমি সাউথ আমেরিকার মায়া অ্যাস্টেক ইন্টার ইউনিভার্সিটি থেকে পেয়েছি। পেছনে তাছাড়া ওখানকার গবেষণার জন্য আমি অনারারি ডিগ্রিও পেয়েছি। এছাড়া ওই যে সামনে বাগবাজার বিপদ সভা আমাকে বিদ্যা বাড়ি হিস্ট্রি উপাধি দিয়েছে। বাড়ি হিস্ট্রি। হ্যাঁ বেশ বেশ বেশ। হ্যাঁ এবার আমার এটা শুনুন। বলুন। আমার একমাত্র মেয়ে মান্ডবীর সাথে আমার পুত্রসম বরুণ বিশ্বাসের বিবাহ। বরুণ ছেলেটি খুবই ভালো, মানে আমার কাছে ভালো। হ্যাঁ বানর পুনর্বাসন দপ্তরের চাকরিটা আমি করে দিচ্ছি। কিন্তু আমি শুনলাম ওই বরুণ নাকি তার অফিসেরই একটি মেয়ে খঞ্জনার সাথে হস্তি নস্তি করে বেড়াচ্ছে। আমি অতটা পাত্তা দিই, তো বাড়িতে তো বসে দক্ষ দক্ষ মেয়েকে কি দিয়ে ভাসিয়ে দিচ্ছি। আর এমনি রণচন্দ্রে আমাকে 3 রাত একবার তুলো ধরা দিচ্ছে। বলছি কি, আপনি যে করি হোক ওই বরুণকে খঞ্জনার কবল থেকে উদ্ধার করতে হবে। এটা পুরো ভুলমরা হচ্ছে। এ তো আপনার নিজেরই পায়ে হাতে খেলছে। আপনি তো ইচ্ছে করলেই খঞ্জনাকে কন্যাকুমারীতে ট্রান্সফার করে দিতে পারেন। না না না, সেটা আমার উপায় নেই। কেন? আরে খঞ্জনা হলো জীবনবাই প্যাটার্নের তৃতীয় পক্ষের শাড়ি। হ্যাঁ, আর জীবনবাইকে চটানো আমার পলিসি। ও আমার ব্যবসা পত্র সত্য মানে ওর বিপদে। তাহলে বলুন কি বলবি বলবি? সেটা যে একেবারে ভাবিনি তা নয়, কিন্তু কি জানো, বিচ্ছেদের পর প্রেম যদি সারা আবার জাগিয়ে ওঠে। তারও সলিউশন আছে স্যার। হ্যাঁ, খঞ্জনার সঙ্গে চটপট অন্য কারোর একটা বিয়ে দিয়ে দিতে আরে হবে। খেপেছেন না? কেন? আরে খঞ্জনা আমার কথা অন্য কাউকে বিয়ে করবে না। করবে হ্যাঁ, করবে করবে ভালো পাত্র পেলে ঠিক করবে। বলছেন, হ্যাঁ কিন্তু ভালো পাত্র পাই না। কি বলো বটুকদা? ভালো পাত্র মাইনে কত? বলতে নয়, বলতে নয়। স্টার্টিং স্যালারি ধরো 2.5 লক্ষ। হ্যাঁ, এছাড়া পিএ, গ্র্যাচুইটি, মেডিক্লেম। দা হ্যাঁ, 2.5 লাখ টাকার চাকরি পেলে তুমি খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? 2.5 লাখ! এত টাকা পেলে আমি খঞ্জনা, গঞ্জনা, রঞ্জনা, নীলাঞ্জনা, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। আমি রাজি। খঞ্জনা বরুণকে ছেড়ে তোমাকে বিয়ে করতে যাবে না। দেখো, চাকরি বদল করা কিন্তু খুবই সহজ, কিন্তু প্রেম তো অত সহজে বদলানো যায় না। দেখুন স্যার, ওটা আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমার। আপনারা এমডি। কিন্তু ধুলোনি না জানলে তুমি তো ডিরেক্টর হতে পারবে না। ডিরেক্টর হতে পারবে। আচ্ছা, আমি তো শুনেছি তুমি আবার ওই নারী
এমন কোনো বিদ্যে নেই যেটা ডাক্তারদের হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ইভেন মাঙ্কি লজিটাও আমার নকের দম। বেশ 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 কাল তাহলেই আমি ওই জীবন ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রথমটা তোমার টেম্পোরারি। আচ্ছা যদি 2 মাসের মধ্যে অঞ্জনাকে তুমি বিয়ে করতে পারো তবেই তোমার চাকরি পাকা, নচেত না। 2 মাস? কত টাইম লাগবে না? আমি 1 মাসই পড়িয়ে দেবো। ও শুভ সুবিধম। হ্যাঁ। কাল আচ্ছা তোমরা একটা কাজ করো, সামনে রবিবার আমার। হ্যাঁ তখন তোমরা কত দূর কি প্রোগ্রেস করলে সেটা জানা যাবে। হ্যাঁ ঠিক আছে আর মান্ডবের সাথে তোমরা আলাপ করে দিও। হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে হ্যাঁ স্যার আবার ফিটা আরে ভিটা তোমরা কাজটা হাসি করো না, কত টাকা চাই তোমরা? ও, ও। আমি সব দেবো, স্যার সব দেবো। ঠিক আছে ঠিক আছে বলছি কি ওই হ্যাঁ, বলুন। তোমাদের এই এবার একটু নিশ্চিন্ত হওয়া হ্যাঁ আমি পুরোটাই নিশ্চিন্ত থাকুন, আমি তো নেমে পড়েছি ঠিক আছে টাকার জন্য চিন্তা করো। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা আমি চলে যাই। হ্যাঁ আড়াই লাখ টাকা কি হলো বন্ধুদা তুমি ঘন ঘন জল খাচ্ছ কেন? খাবো না। তোমার কথা বার খেয়ে তো বলে ফেললাম আমি সঞ্জনাকে পটিয়ে ফেলবো। এখন আমারই কেমন যেন ইয়ে ফিল হচ্ছে। ওটুকদা তুমি বেকার ঘাবড়াচ্ছ কেন? আরে আমি তো আছি। সাইন করিনি। তুমি আমাদের নতুন অ্যাড ক্যাম্পেইনটা শুনেছো? হ্যাঁ শুনলাম। আগেরটা থেকে বেটার হয়েছে না? আচ্ছা বাই দ্য ওয়ে তুমি ওই সরলা পুরুষের সঙ্গে দেখা করেছিলে? কি বলো সেখানে? হ্যাঁ গেছিলাম, বললো প্রবলেম সলভ করতে কয়েকদিন সময় লাগবে, নেক্সট উইক আবার যেতে বলেছে। আর টাকাটা নিয়ে I told you he's a fraud. Why don't you trust him? প্রভু, আর কতদিন ধরে দুর্মুখা কাজই চলবে বলতে পারো? সোজা গলায় বসে কাছে গিয়ে সত্যিটা বলে দাও, that's it. একটা সপ্তাহের তো ব্যাপার, তুমি একটা সপ্তাহ ধৈর্য ধরতে পারছো না? মানে একটা সপ্তাহ শুধু তুমি কেন? জাস্ট আ সেকেন্ড। হ্যালো, श्रीमान भाई बैठे, यस सर, व्हाट कैन आई डू फॉर यू? एक जरूरी बात है। आपका ट्रांसफर हो रहा है, ऑर्डर ऑलरेडी इशू। आज से आप वो बानर दफ्तर में नहीं है, आपको आप कार्डन एनलार्जमेंट एक्सपेरिमेंटल स्टेशन का इंचार्ज बनाया जा रहा है। 2 घंटे में आपको फ्लाइट है सूरत के लिए। यस सर। मैं आपको एक नंबर भेज रहा हूँ, गणपत गायकर ने, ये मेरा खास आदमी है, वो आपको सब कुछ समझा देगा। अच्छा, अभी मेरा एक जरूरी मीटिंग है पीएम साहब के साथ, ठीक है? फिर बात करेंगे। विश यू ऑल द बेस्ट। जय श्री राम। जय श्री राम। Who was it? Answer me for damn it, কে ফোন করেছিল? বলুন না, I'm asking you something, why you? হ্যালো, কি বাবা জীবন, কেমন আছো? বাবাই যখন জীবন নিয়ে খেলছে তখন বাবা ছিল। আমার কিছু বললে? আগে না,
ঘোষ দিল্লি থেকে আমার ট্রান্সফার অর্ডার জারি করেছে। আমাকে আজই সুরাটে কাউরাং এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশনে রিপোর্ট করতে হবে। 2 ঘন্টার মতো ফ্লাইট। And what about us? বলুন আমার কি হবে? জানি না। আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। তোমার সঙ্গে কোথায় আমার আর দেখা হবে না। বলুন, how could you? বিশ্বাস করো আমার সত্যি আর কিছু করার নেই। কিন্তু আমি যদি কোনোদিনও ফিরে আসতে পারি, তুমি আমার জন্য অপেক্ষা করবে। যদি কোনোদিনও, wow, great, Mr. বরুণ বিশ্বাস। আমি কিন্তু তোমায় সত্যিই ভালোবেসেছিলাম খঞ্জনা। আমি তোমার জন্য অপেক্ষা করব। এ জন্মে না হোক, পরজন্মে। All my bags are packed, ready to go. I'm standing here outside the door. I hate to wake you up to say goodbye, but the dawn is breaking, certain taxi's waiting to blow his horn. Already I'm so lonesome I could die. So kiss me and smile for me. Tell me that you'll wait for me. Hold me like you'll never let me go. 'Cause I'm leaving on a jet plane. Don't know when I'll be back again. Oh babe, I hate to go. There's so many times I let you down. এক্সকিউজ মি, আসতে পারি? মে আই কাম ইন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি মিস খঞ্জনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ওনার রুমে কেউ নেই। তো আপনি কি বলতে পারবেন? কি আপনি আছেন কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। Who the hell are you? And why should I even tell you? দেখুন, আমি হেল্প নই বটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে হেল্প করতে পারি বলেই মনে হচ্ছে। আপনি কাঁদছিলেন কেন বলুন তো? প্রেম ঘটিত কোনো ব্যাপার কোথায়? বিরহবেদনা? You stick. চকলেট। মানে? চকলেট? এই চকলেটটা আপনি খেয়ে দেখুন, আমি বলছি আপনার মন এক্ষুনি ভালো। দেখুন, আপনি কিন্তু আমাকে আপনার বন্ধু ভাবতেই পারেন, আর আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারেন, দেখবেন অনেকটা হালকা। আপনি যেন বলছেন। বলছি না তো, জিজ্ঞেস করছি। চেয়ে আছো নিশ্চিম কালের গহরে, দিগন্তের উদাসীন মেঘের পিঞ্জরে, একাকী বিষণ্ণ সারম্বরে খোঁজে এক মুঠো সুখ।
আচ্ছা, বাট তার ধুরন্ধর গার্জেন কলকাতা থেকে তাকে এখান থেকে সোজা সুরাট ট্রান্সফার করিয়ে দিয়েছে। আরে বাহ, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এ তো দারুণ ব্যাপার। লং ডিস্টেন্স মাই ফুড সব হবে না আমাদের। বছরে একদিন দেখা হবে আর সারা বছর কি বিকালে সে চোখে হয়ে থাক। তাও বটে। তা আপনার ইয়ে কি একবার ওনার ওই গার্ডিয়ানকে সব কথা খোলাখুলি বলতে পারলেন? আর আপনি এখন কি করবেন? বিরোহিনী রাধার মতো হাপিত্তিস করে বসে থাকবে? তো দূর, অরুণ ইজ এ স্পাইনলেস ইডিয়েট। এত করে বলা সত্ত্বেও একবার গদাই বসে গিয়ে সত্যি কথাটা বলতেও পারলো না। কাপুরুষ কথা বলে। এখন তো মনে হচ্ছে চলে গিয়ে চাষ হয়ে গেছে। এর মধ্যে গোলমেলের উপর থেকে বিশ্বাস উঠে গেল। শুনুন, লাইফটা কারোর জন্য থাকে। আপনি না এলে কি হতে জানি না, বাট এখন আপনার সামনে সব কথা খোলাখুলি বলতে পারে নিজেকে অনেকটা হালকা লাগছে। অ্যাকচুয়ালি ইউর ফিলিংস সো রিলিভড। বাইরে আপনি কে বলুন তো? আমি সেটা প্রমোশন করতে আসবে। আচ্ছা সব বাদ, ধরুন এমন কাউকে পেলেন যার মেরুদণ্ড আছে, যে কাপুরুষ নয় আর আপনার স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম, তাহলে তাকে বিয়ে করবেন? তা কে আছে শুনুন? আপনি। যদি বলি না, না মানে আপনি কে চিনি না জানি না বিয়ে করে নেব? আর কি বললেন? স্বপ্ন পুরো। সেটা কি আপনার ডেয়ারি মিল্ক চকলেট নাকি যে যখন ইচ্ছা পকেট থেকে বের করে দিয়ে দেবেন? শুনুন, আই গট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আপনার ক্ষমতায় ভুলবে? আপনাকে আমার পরিচয়টা দেওয়া হয়নি না। আমার নাম ডক্টর কৌতুক সেন, মাঙ্কি রিহ্যাবিলিটেশন সেন্টারের নিউলি অ্যাপয়েন্টেড ডিরেক্টর। Your boss? স্যার, Yes, yes. And of course, আপনার পানি প্রার্থী। কিন্তু কয়েকটা দিন ওয়েট করলে হতো না? Wait. Wait for what? The earlier, the merrier. এই রোমান্টিক মুহূর্তে একটা গান হলে জমে যেত, তাই না? এক মিনিট। শ্রী সৌরাগ্য আপনার জন্য সাহায্যের উস, বাবা, বেরোনো তো বড় প্রস্তুত। ওই,
স্ত্রী সত্যভামা। হ্যাঁ আর আমার একমাত্র মেয়ে মান্ডবী। আর ইনি হচ্ছেন বটুক সিং, মানব পুনর্বাসন দপ্তরের নিউলি অ্যাপয়েন্টেড ডিরেক্টর। আর ইনি হচ্ছেন সরক্ষণ, মানে অসাধ্য সাধন যার। না না এইভাবে বলবেন না। আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা, যাও 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 যাও। আসো। কাজের কথাটা আগে সেরে দিই। ওই হঠাৎ করে ঘটে গেছে তো তাই আগে থেকে সম্ভব নয়। না মানে ওই গত বৃহস্পতিবার হ্যাঁ, আমার হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে ওই কালীঘাটে অঞ্জনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ? বিয়ে হয়ে গেছে? ও! আরে মৃত্যুকে বাঁচা! ভয়ে ভয়ে মান্ডবীকে বরুণের বিয়েটা মিটে গেলে। না না দেখুন স্যার এখন তো গোলপোস্ট পুরো ফাঁকা প্রতিবার দুপুরে বলে এই যে, এই যে, একটা গাঙ্গুলার দিকে রেখে দিলে। আমি তোমাকে আসছি, হ্যাঁ? মান্ডবী মান্ডবীর সাথে একটু কথা বলবো। কি হয়েছে বলতে বলো। আমার তোমার সঙ্গে খুব জরুরি কয়েকটা কথা আছে মান্ডবী। হ্যাঁ বলো। আমি কি করে বলবো আমি জানি না, কিন্তু দেখো দেখো খঞ্জনাকে আমি ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করো আমি ওর সঙ্গে কোনোদিনও সুখী হতে পারতাম না। খঞ্জনা ভীষণ সুবিধেবাদ, আমার এখান থেকে ট্রান্সফার হতে না হতেই ফস করে তাকে একটা বিয়ে করে ফেলেছে। আমি যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা আমি আজকে রিয়েলাইজ করতে পারছি। বিশ্বাস করো শুধু তোমার ভালোবাসাই আমাকে সেই সুরাট থেকে এতটা দূরে টেনে এনেছে। মান্ডবী প্লিজ এই শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। একদম না। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি তো আমাকে চাও না, বাপির সম্পত্তি। না যতদিন খঞ্জনা ছিল একবারও তোমাকে ঘুরেও দেখো। আর এখন বলছো ভালোবাসি। তোমার লজ্জা করে না একটু? চলে যাবো বন্ধা, আমার চোখের সামনে থেকে চলে যাও। গেট আউট! আমি তো বলছি না না আমি তো বলছি বলতে পার নেই মানে লেবিয়া ছিল থাকলে পরে আমার জীবনে এরকম চলে গেল কেন? আমার কি যে হলো? ভালো লাগছে না। বলছিলাম কি স্যার আপনি মনে হয় আমার ভেতর থেকে দেখে আসেন। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে অপেক্ষা করছি। তোমার কি বসে? হ্যাঁ হ্যাঁ যান যান। এই, কি হলো বলো তো? এই তো দেখি এক্সিডেন্টের ঘটঘট করে হেঁটে বেরিয়ে চলে গেল। তোমার ছেলে গন্ডগোল আছে। এই শোনো, এটাই কিন্তু লাস্ট চান্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝেছি। তুমি এখানে বসো না, দেখতে পেলে কেটে দেবে। যা ইনফ্লুয়েন্সিয়াল তারপরে ছি, ছি, ছি। কি হলো স্যার? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বললাম তো। কি হয়ে গেছে? মান্ডবী, বরুণকে চাচ্ছে তো এরকম অপমান করতে পারি। বাহ, আমার বলেছে কি জানো? বলে গেল বরুণকে নাকি বিয়ে করবে না। কে বাবা? পালে না গো, বুঝলে?
স্যার ভিতরে গিয়ে? না মানে আমি যদি একটু মান্ডবীর সাথে কথা বলি, দেখি যদি বরুণের ব্যাপারে কিছু আমাকে বলতে পারে। হ্যাঁ একটু দেখুন। যাও স্যার ভিতরে যাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আগে না মানে মানে ট্রিমেন্ডাস শক পেয়েছি। আচ্ছা আমার মতে ইমিডিয়েটলি অন্যত্র বিয়ে হওয়া দরকার স্যার, নইলে fill up the gaps হ্যাঁ বুঝলেন fill up the gaps মানে হার্টে যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়েছে ওটাকে ইমিডিয়েট ফিল করতে হবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি কি করবো বলো দেখি? যদি অনুমতি দেন স্যার তাহলে নিচে একবার ফিল আপ করার চেষ্টা করতে পারি। তুমি হ্যাঁ? তুমি আগে তোমাকে মান্ডবী পছন্দ করবে কেন? না মানে ঠিক আছে, তর্কের খাতিরে ধরেই নিলাম যে মান্ডবীর সাথে তোমার বিয়ে করবে, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার সোসাইটি, আমার বন্ধু বান্ধব, তারা যখন জিজ্ঞেস করবে যে জামাই কি কাজকর্ম করে, তখন আমি কি বলবো? কি বলবো? মুশকিল আসার এক্সপার্ট। দেখুন স্যার ওটা আপনি একটু ইয়ে করে দিলেই সলিউশন হয়ে যায়। হ্যাঁ মানে দেখুন আমাদের সরকার তো নানা রকমের পরিকল্পনা করে, হ্যাঁ। যেমন ধরুন গঙ্গার নিচ দিয়ে মেট্রো, আলুর চপের ফ্যাক্টরি, গরুর দুধে সোনা। হ্যাঁ আমি এখান থেকে একটা ভালো স্কিম আপনাকে দিতে পারি। একটা নিয়ে নাও। যেমন ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। হ্যাঁ? রামরাজ্যে গির্জা? আরে তুমি কি আমাকে ঘরে ঘরে মারতে চাও? না স্যার শুনুন দেখুন গিরি প্লাস আশ্রম হ্যাঁ। ইকুয়াল টু গির্জাশ্রম, মানে একটা সাবারবান হিল স্টেশন কলকাতার কাছে একটা 100 মাইল লম্বা 100 মাইল চওড়া জমি ছিল। সেই জমি লেক কাটা, সেই কাটা মাটি স্তূপাকার করে একটা পাহাড় বানানো হবে। লোকে দার্জিলিং, সিমলা, কাশ্মীর, কুলু, মানালি সমস্ত ছেড়ে এইখানে একটা ছুটি কাটায়। লেকে মাছ পাবে, আঙুর, আপেল, নাশপাতি, আখরোট, কমলা লেবু সব পাবে। তাছাড়া বিনি পয়সায় পর্যটকেরা বরফ পাবে। মোট কথা সরকারের ঘরে কোটি কোটি টাকা রেভিনিউ স্যার। ওয়ান্ডারফুল, 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 ওয়ান্ডারফুল। তো কথা নয়, চলো প্ল্যানিং কমিশনের হেড অফিস। আজ আজ আমি জীবন ভাইকে বলি, কিন্তু তোমাদের ডেজিগনেশনটা কি হবে? হ্যাঁ, তোমার ডেজিগনেশন কি হবে বলতে? অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। অ্যাডভাইজার জেনারেল অফ বেশ বেশ, তাহলে ওই কথা রইল। তোমরা দেরি করো, আচ্ছা হ্যাঁ, তোমরা কাজে লেগে যাও। হ্যাঁ করুন। কিন্তু
আচ্ছা, আপনার বাকি জীবনটা যদি বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে করতে কেটে যায়, তাহলে আপনার সঙ্গীত জীবন, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? মানে হ্যাঁ, বাবা, আপনি ওই কবিতাটা পড়েছেন, ওই যে পথ বেঁধে দিল চলতি হওয়ার, না না না, এক মিনিট, খুব সময় করতে গ্রহণ পড়েছি ওই কবিতাটা, ওই যে পথ বেঁধে দিল বন্ধন আমরা দুজন সত্যি হওয়ার হঠাৎ শেষের কবিতা কেন? শেষের কবিতা কেন? তার মানে শেষ থেকেই যদি আবার নতুন করে শুরু করা যায়, তাই মানে 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 আমি কি আপনাকে ইয়ে করতে পারি? ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে বিয়ে না, মানে আপনি কি আমাকে ইয়ে করতে পারেন? दिल का